সকাল বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার আরেকটা ব্লগ ভিডিওতে। তো আজকে আমার হাসিটা দেখছো, কারণ হচ্ছে মোচা। অনেক দিন পর একটা মোচা পেয়েছি। তো এই মোচা নিয়ে আজকে কি রেসিপি করছি তোমাদের সঙ্গে সবই শেয়ার করব। কন্টিনিউ থাকো বন্ধুরা। সারা দিন মোচা 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 এই কথা নিয়েই পাগলা করে রেখেছিলাম। সারা ঘর খালি আমি এই মোচা নিয়ে উপদ্রব করছি। কারণ হচ্ছে, সত্যি বলতে মোচাটা অনেক দিন পরেই পেয়েছি, আর কত যে আনন্দ লাগছে। বিশেষ করে যে এই মোচাটা আমার নিজের গাছের। গত বছর আমি একটা কলা গাছ লাগিয়েছিলাম, যে গাছটা কুজো কলা মানে ফল হয়, সিঙ্গাপুরি না। আর সেই গাছে এই বছরের এই ফল দেখে কি যে আনন্দ, মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না বন্ধুরা। তো নিজের আনন্দ নিজের কাছেই, ব্যাস খালি এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। আর আমি এই রেসিপি বিশেষ কিছু জানি না, ইউটিউব থেকেই দেখে নিয়ে করছি। তো প্রথমে এই খোলগুলো একের পর এক খুলে নিচ্ছি আর ভিতরে মোচাটা বের করে নিচ্ছি। এখানে মোচাটা অনেকই বড় ছিল, আরও বড় ছিল। আমি আগে আনতে বলতে দেরি হয়ে গেল যে জলদি গাছটা ফলটা কেটে ফেলো, তাহলে হবে আর কি। জলদি ফুলটা কাটতে আমার বলা ভুল হয়ে গেছে। তো তার মধ্যে দেখো, এখানে আমি পরিষ্কার করে নিয়েছি। তো বন্ধুরা দেখো, এখানে আমার মোচা পরিষ্কার করা হয়ে গেছে। আর এখানে দুটো জিনিস এই মোচার থেকে বের করতে হয়। একটা হলো এই পাতলা আঁশের মতো, আর একটা হলো এই সুতোর মতো। তো দুটো জিনিস আমি পরিষ্কার করে দিয়েছি। বন্ধুরা, প্রত্যেক দিনই রান্নাবান্না তো করেই থাকি, কিন্তু কোনো দিন দেখবে কোনো সবজি যদি স্পেশাল পাওয়া যায়, তো রান্না করতে তার একটা আনন্দই অন্যরকম হয়। তো তার মধ্যে আমি আজ পেয়েছি এই মোচার যে কী স্বাদ তা বাঙালি ভালোভাবে বোঝে। যে মোচা দিয়ে কোন তরকারি কীরকমভাবে করব তা নিয়ে মাতামাতি সব ঘরেই থাকে। তো এখানে আমি একটা বালতির মধ্যে হলুদ জল দিয়ে মোচাগুলোকে ডুবিয়ে রেখেছি। বন্ধুরা, এর আগে মোচা আমি একবার রান্না করেছিলাম, তবে তেমন করতে পারিনি, খুব তেতো টাইপের লাগছিল। আর এটা আমার সেকেন্ড টাইম আমি এটা করছি। মোচার রান্নাটা এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম রান্না করা। তো বসে পড়েছি, এপাশে কাটাকাটি হয়ে গেছে আর বালতির মধ্যে সব ডুবিয়ে নিয়ে রেখে আছি। তো চলো তোমাদের বলে দিই যে আমি এটা কিভাবে রাখছি আর এই জলটা কেন হলুদ দেখতে পাওয়া যাচ্ছে। আমার খুবই আনন্দ লাগছে আজকে একটা নতুন ধরনের রান্না করতে। এই যে বাকিটা রয়ে গেছে, এটাও কিন্তু রান্না করা যাবে, এর মধ্যেও আরও মোচা আছে। আর আমি একটা চ্যানেলে গিয়ে দেখলাম যে এই পাতলা পাতলা খোলসটা যত দূর বের হয়ে যাচ্ছে ঠিক আছে, কিন্তু একেবারে যখন বেরোবে না সেটাও কিন্তু রান্না করা যাবে। তো আমি এটা রেখে দিচ্ছি, এটা আরেকদিন করব। যদি নিরামিষ করতে হতো নিরামিষই করব। আর আজকে তো রসুন পেঁয়াজ দিয়ে হবে। তো চলো রেডি করা যায় মোচার ঘন্ট। তো বন্ধুরা, এখানে আমি মোচাটা রান্না করতে লেগে পড়ি। তো প্রথমে মোচাটাকে আমি কুকারের মধ্যে দিয়ে 2 সিটি মেরে দিলাম, কারণ একটু সিদ্ধ না করে নিলে জিনিসটা ভালো লাগবে না। তো এখানে অল্প হলুদ, অল্প নুন আর একটু জল দিয়ে প্রেসার কুকারে সিটি মেরে নিয়েছি। আর এই দেখো, পুরো সিদ্ধ হয়ে গেছে জিনিসটা। আর এবার আমি কুকার থেকে বের করে নিয়ে একটা থালার মধ্যে সব কিছু ছেঁকে ছেঁকে পুরোটা রেখে নিচ্ছি। আর এপাশে রেডি করে নিয়েছি ছোট ছোট করে আলু, পেঁয়াজ কুচি, টমেটো, অল্প কাঁচা লঙ্কা আর অল্প টমেটো পিউরি করে নিয়েছি। যে কোনো সবজিতে আমি পিউরিটা ব্যবহার করি। আর এখানে কিছুটা কাঁচা পেঁয়াজ কুচি আলাদা রেখেছি, তো যেটা পেস্ট হবে মশলার। আর এখানেই দেখো অল্প জিরে, তেজপাতা আর পেঁয়াজ আলু একসঙ্গে ভালো করে ফ্রাই করে নিচ্ছি।
তো আমি এটা মানে ইউটিউব থেকে দেখে নিয়েই কিছুটা করছি, কিছুটা নিজস্ব এই ঝাড়খণ্ডী বুদ্ধি লাগিয়েছি। কারণ আমরা ঝাড়খণ্ডে থাকি, বেশিরভাগ রেসিপিতেই মানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ব্যবহার করে থাকি। তবে আমার থেকে আরও মনে হয় আমার ইউটিউবের অনেক বন্ধুরাই আছে যারা মোচার রেসিপি রান্না করতে আরও ভালো জানে। তো এখানে আমি টমেটো পেস্ট, রসুন আর পেঁয়াজের পেস্ট, আর এখানে হলুদ আর যে কোনো সব যা কিছু মশলা রেডি করে রেখেছিলাম সবই একসঙ্গে দিয়ে ভালো করে কষে নিলাম। তো বন্ধুরা, ও পাশে রান্না হচ্ছে মোচা, মানে রান্না চলছে, অর্ধেক কষা হয়ে গেছে আর বাকিটা বাকি আছে। তো সত্যি বলতে মোচাটা আমি একটু টেস্ট করে দেখলাম, একদম তিতো না। আর ইউটিউবে একটা ভিডিও দেখলাম, চ্যানেলটার নাম মনে পড়ছে না, বলছে সিঙ্গাপুরি কলার মোচার থেকে পুজো কলার যে মোচা হয় সেটা বেটার। আর এটা সত্যি বাস্তবিক, কারণ আমি আগে যে মোচাটা খেয়েছিলাম সেটা কিন্তু সিঙ্গাপুরি কলার মোচা ছিল, তেতো ভাবটা কিন্তু বেশি ছিল। এটার মধ্যে দেখলাম 1%ও তেতো নেই, আর খুবই সুন্দর লাগছে। জানি না তরকারিটা সম্পূর্ণরূপে কেমন হবে, তো চলো দেখতে থাকো তোমরা। তো এখানে একদম কষা কমপ্লিট, আর মোচার মধ্যে অল্প জল দিয়ে দিলাম, কারণ আলুটা সেদ্ধ হতে হবে। এবং এটা কমপ্লিট হওয়ার পর অল্প গরম মশলা অ্যাড করে নিয়ে ফিনিশ। তো বন্ধুরা, একটা পার্সেল এসছে, আর পার্সেলটা আমি অর্ডার করেছিলাম মিশো থেকে। তোমাদের সঙ্গে শেয়ার করব। 2-3টে জিনিস আছে পার্সেল মিশোর থেকে, আরও 2টো জিনিস আসবার আছে, মানে এখনও আসেনি। তো আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে এটাই শেয়ার করছি যে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমায় কমেন্ট বক্সে জানাবে। দেখা হচ্ছে আবার কোনো অন্য ভিডিওতে। টাটা।